হ্যালো, কি লেখা আছে দেখুন তো এই বোর্ডটাতে? হ্যাপি বার্থডে জিয়া। জিয়া আমার মেয়ের নিকনেম। আর এটা হচ্ছে 15ই আগস্ট সন্ধেবেলায় আমরা জিয়ার বার্থডে সেলিব্রেশন করেছিলাম। ওর জন্ম হয়েছে 16ই আগস্ট, সেদিনকে আলাদা প্ল্যান ছিল। আর 15ই আগস্ট স্কুলের বন্ধু আর অ্যাপার্টমেন্টের বন্ধুরা এসে সেলিব্রেট করেছিল। এই দেখুন জিয়াকে আজকে একদম সেজে গুজে রেডি হয়ে গেছে। আর জিয়ার বান্ধবী থেকে দেখুন, এরা সব স্কুল ফ্রেন্ডস, একদম ভীষণ এক্সাইটেড। আর এরা হচ্ছে অ্যাপার্টমেন্টের ফ্রেন্ডস, সবাই মিলে এসেছিল। কি এক্সাইটেড জানেন, বন্ধুর জন্মদিনের মজাটাই আলাদা। আর এই হচ্ছে স্তুতি, এটা হচ্ছে রিদ্ধির বান্ধবীর মা, সে আমার ফ্রেন্ড। বানিষ্কারা একটু দূরে থাকে, তাই শ্রুতি ওকে নিয়েই একেবারে বাড়ি যাবে। একদিক দিয়ে শ্রুতি থাকাতে আমার খুব ভালো হয়েছিল। এখানে বাচ্চাদেরকে ও হচ্ছে যত গেমস হয়, যত অ্যাকশনওয়ালা গেমস, যত হচ্ছে কি যে কীরকম বলবো, নলেজেবল গেমস, এই ধরনের গেমগুলো খেলাচ্ছিল। আর একদিকে আমি আর মা তো ব্যস্ত হয়েছিলাম মোটামুটি কীভাবে হচ্ছে ম্যানেজ করব, ওদের খাওয়ার দাওয়া রেডি করা, ওদেরকে দেওয়া, ওদের প্লেটস রেডি করা। তো রিদ্ধি এখানে ছিল সুপার এক্সাইটেড। সত্যি তো, স্কুলের বন্ধুদের সাথে জন্মদিন পালন করার মজাটাই আলাদা। আর এখানে ওই গেমটা রয়েছে না, যেটা অ্যাকশন করতে হয় একজনকে, তারপরে এক একজনকে ডেকে ডেকে সেম জিনিসটা করতে হয়। এই দেখুন, দেখেছেন কীরকম টাফ জব দিয়েছে। এরা দুজন ভাই বোন, টুইনস। তো খুব মজা হয়েছে। আর আমাকে তো মোবাইলটাকে ধরিয়ে দিয়েছে আর আমাকে বলছে এদের না করো, ভিডিও করো। আর সত্যি কথা বলতে আমি আর শ্রুতি হেসে হেসে পাগল। মানে এত মজা হয়েছে, এত ফান হয়েছে। কেউ তো অ্যাকচুয়াল অ্যাক্টিং করতে পারছে না, আর যা তা করছে, আর সেটা দেখতে আমাদের আরও বেশি ভালো লাগছে। এই হচ্ছে বানিষ্কা, যার মাম্মা হচ্ছে আমার ফ্রেন্ড। যাই হোক, ভীষণ মজা হয়েছে। এত মজা, আমরা যতটা মজা করেছি রিদ্ধি ততটা মজা করেছে। এবার দেখুন মজাখানা, লাস্টে যে এসেছে সে কিছুই বুঝতে পারছে না আমি কি করব, এদিক করব ওদিকও। এটা হচ্ছে অ্যাকচুয়াল ডান্স, এই দেখুন। তো যাই হোক, আমার প্রথমে মনে হয়েছিল স্কুলের ফ্রেন্ডসরা কীভাবে অ্যাপার্টমেন্টের ফ্রেন্ডসদের সাথে হচ্ছে মিলবে, মিশবে। বাট আজকালকার বাচ্চারা না মিঙ্গল হতে খুব ভালোভাবে পারে, তো মিঙ্গল হওয়াটা কোনো ব্যাপারই না। আর এখানে রিদ্ধির যে অ্যাপার্টমেন্টের ফ্রেন্ডস আছে তারা রিদ্ধির স্কুলেও পড়ে, তাই একে অপরকেও এরা চেনে জানে, সিনিয়র্সরাও রয়েছে তাও চেনে জানে। তো এটাতে কোনো অসুবিধে হয়নি। সত্যি আজকে আমি এতদিন পরে জানতে পারলাম যে স্কুলের বন্ধুদের সাথে জন্মদিন পালন করাতে কত ভালো হয়। আর আমার মা তো এদের বাচ্চাগুলোকে চেনেই, তাই ওই বাচ্চাগুলো নানি 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 করতে থাকে, খুব খুশি। Bless you, may God bless you, happy birthday, happy birthday, happy birthday to you. কেক কাটিং হয়ে গেল। আর কেক কাটিংয়ের সময় আমি ভাবছিলাম, আমার সময় আমার শুধু ওই পাড়ার 4টি বন্ধুই আসতো, আমার তো আর স্কুলের বন্ধু আসতো না, তাই আমি এতটা এনজয় যে হয় সেটা বুঝতে পারিনি। আচ্ছা, কেক দিয়ে দিলাম, চিপস দিয়ে দিয়েছি, রোল দিয়ে দিয়েছি, সবাই মোটামুটি খেতে বসে গেছে। আর মোমোজও ছিল। এটা ছিল ফার্স্ট লটের খাওয়া দাওয়া। তো সবাই যে যার মতন করে খাওয়া দাওয়া করছে, আর আমরাও এপাশে বাবাকে নিয়ে বসেছি খেতে। আর এখানে সব স্কুল ফ্রেন্ডসরা রয়েছে। আর আমি বাড়িতে বানিয়েছিলাম এই ডোনাটগুলো। আমার হাতে ডোনাট খেতে যেরকম ওর অ্যাপার্টমেন্টের বন্ধুরা ভালোবাসে, সেই রকম হচ্ছে স্কুলের বন্ধুরা খেতে ভালোবাসে। প্রায় মাঝে মধ্যেই আমি এরকম ডোনাট বানাই আর বানিয়ে স্কুলে পাঠিয়ে দিই। তাই স্কুলের বন্ধুরা খুব ভালোভাবে জানে যে আন্টি কতটা ভালো বানাতে পারে। ওরা খুশি হলেই আমি খুশি। আর মা এখানে ম্যাঙ্গো জুস হচ্ছে সার্ভ করছে। আর পুচ্ছু বলছে কি যে আমার কোল্ড হয়ে গেছে, আমি খাবো না। আর এখানে রিঙ্গা রিঙ্গা রোজেস খেয়েছি। এদের এই ছোট্টবেলাটাকে দেখতে আমার এত ভালো লাগছিল যে কিছু বলার নেই। পরের স্লটে পিৎজা আর চাউমিন ছিল। তো বানিষ্কা তাই বলছে কি যে আমি এর থেকে বেশি আর খেতে পারবো না, আমার ডিনার কমপ্লিট হয়ে গেছে। আমি তখন বলছি লুচি আর পনিরের তরকারি রয়েছে, আবার রসগোল্লা রয়েছে। বাঙালি পরিবারের জন্মদিন, রসগোল্লা হবে না তা কি কখনো হতে পারে?
এই শ্রুতি তো খেয়ে ভীষণই ওর পছন্দ হয়েছে। তারপরে এই করতে করতে 9:30 বেজে গেল, আর প্রত্যেককে আমি পিটুনিয়া দিয়েছিলাম, যে যার বাড়িতে প্ল্যান্টেশন করবে বলে রিটার্ন গিফটে। সবাই খুব এনজয় করেছে, আমরাও ওদের সাথে সাথে খুব এনজয় করেছি, আর রিদ্ধিও তো ভীষণই এনজয় করেছে। কি আর বলবো, এই আনন্দটা দেখে দেখে আমার মনে হচ্ছিল সত্যি স্কুল ফ্রেন্ডস মানে সবসময় গোল্ডেন ফ্রেন্ডস হয়, গোল্ডেন মেমোরিজ হয় ওদের সাথে, আর গোল্ডেন টাইম স্পেন্ড করতে পারে এরা। এবার যে যার বাড়ি যাওয়ার পালা। এখানে চলে গেল বানিষ্কা, তারপরে গেল শার্বি, সবাই একে একে করে চলে গেল। আমারও মনটা ভালো লাগছিল না, মেয়েটা খুব এক্সাইটেড ছিল। এই দেখুন, এই হচ্ছে শার্বির মাম্মা। তো সবাই মিলে এনজয় করেছে খুব, সেটাই আমরা গল্প করছিলাম যে আমরা মাম্মারাও একদিন আমরা দেখা করব, গল্প করব। আর সবশেষে আমরা সিকিউরিটিদেরকেও খাবার দিয়েছিলাম। সবাই আমার মেয়েকে আশীর্বাদ করবেন, আপনাদের আশীর্বাদ ভালোবাসা ওর একান্তই কাম্য। চলুন, ব্লগটাও আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার নতুন ব্লগের সাথে। 16 তারিখের আলাদা ব্লগ আসবে। টাটা, বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।